আমাদের গাজীপুরের শিমুলতলিতে বিশাল বড় একটা মেলার আয়োজন করা হয়েছে। তো মেলায় গিয়ে ঘোরাঘুরি, কেনাকাটা সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। তাই সাথেই থাকবেন। আমরা এখনো মেলায় যাইনি। যাবো করে যাওয়া হচ্ছিল না। তো আমার ছোট বাবুকে নিয়ে আমি যেতে চাইনি। কারণ মেলায় প্রচণ্ড ভিড় হয়। কিন্তু বড় ছেলে আমার মেলায় যাবেই। তাকে একা হলেও নিয়ে যেতেই হবে। সে খেলনা কিনবে, মেলায় ঘুরবে। তাই আর কি করা, ছোট ছেলেকে মেয়ের কাছে রেখে তাদেরকে নানু বাড়িতে রেখে আমি বড় ছেলেকে নিয়ে চলে গেলাম মেলার উদ্দেশ্যে। এই তো আমরা মেলায় প্রায় এসে পড়েছি। প্রতি বছরই এখানে বিশাল বড় মেলার আয়োজন করা হয়। এবারও তাই করা হয়েছে। এবার একটু বেশি দিন থাকবে। তো মেলার বাইরে প্রবেশপথটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আমার ছেলের তো ঈদের খুশি, সে বাসা থেকে লিস্ট করেছে কি কি কিনবে। আমার এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের করা ছিল, তো আমি এতদিন ছাড়তে পারিনি, এখন ছাড়লাম। যাই হোক, আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গেলাম। টিকিট কেটে ভিতরে ঢোকার পর আমরা তাড়াতাড়ি চলে আসছিলাম মেলায়। তো মেলায় বিভিন্ন ধরনের স্টল রয়েছে। এখানে কসমেটিক থেকে শুরু করে জুতা, ব্যাগ, মেয়েদের ঘর সাজানোর যাবতীয় জিনিসপত্র এই মেলায় এখন পাওয়া যায়। তো আমি প্রথমে কসমেটিক্সের দোকানে টুকটাক কেনাকাটা করে তারপর জুতার দোকানে গেলাম। এখান থেকে খুব সুন্দর সুন্দর জুতার কালেকশন আছে। তো ১৫০ টাকা থেকে শুরু করে ২০০-৩০০ টাকার জুতা একদমে পাওয়া যাচ্ছে এখানে। তো এখান থেকে আমি ২ জোড়া জুতা কিনে নিলাম। এদিকে কিছু গ্লাস দেখতেছিলাম, খুব সুন্দর ছিল গ্লাসগুলো। তো আমি এখান থেকেও কিছু জিনিস কিনে নিলাম। তো দেখেন কি সুন্দর সুন্দর পাখির বাসা, এগুলো কি সুন্দর। তো রুমে বা ব্যালকনিতে লাগালে এগুলো খুব সুন্দর লাগবে। দামটা একটু বেশি ছিল এগুলোর। তো চলে গেলাম ব্যাগ কেনার জন্য। এই তো সাদা ব্যাগটা আমি নিয়েছি এখান থেকে। আমার এরকম বড় একটা ব্যাগের খুব প্রয়োজন ছিল, কোথাও গেলে বাচ্চার জিনিসপত্র নেওয়ার জন্য অনেক সুবিধা হবে। তো এখান থেকে আমি কালোর মধ্যে একটা এবং সাদার ভিতরে একটা, ২ টা ব্যাগ নিয়েছি। তো একটু কম রেখেছিল দাম ২ টা একসাথে নেওয়ার জন্য। এই স্টলের ব্যাগগুলো অনেক সুন্দর ছিল, তাই ব্যাগ নিয়ে ছেলের পছন্দের খেলনাগুলো কেনাকাটা করে এখন আমি চলে গেলাম ফুলের দোকানে। তো আমি কিছু ফুলের টব নিয়েছি আমার রান্নাঘর সাজানোর জন্য। আসলে মনে হয় সবকিছুর দাম এবার একটু বেশি রাখতেছে। তো আগামী দিনগুলোতে আমাদের মধ্যবিত্তদের যে কি হাল হবে আল্লাহ পাকই জানে। যাই হোক, প্রতিটা জিনিসের দাম অনেক বেড়ে গেছে। তো সব দিক ঘোরাঘুরি দুঃখের বিষয়, কোনো রাইডসই এখনো চালু করেনি। তো আমরা আবার মেলায় দুপুরের পরপরই চলে গিয়েছিলাম মেলায়। বিকেলে ভিড় বেশি হবে, তাই এখানে ট্রেনটা কেবলমাত্র চালু করেছে। তো আমার ছেলে দাঁড়িয়ে দেখতেছিল, লোক নেই, তাই একা ওকে ট্রেনে ওঠাতে পারিনি। বিকেলে আসলে হয়তো উঠতে পারতো, কিন্তু কি আর করা, ট্রেনের সামনে দাঁড় করিয়ে ছেলের একটু ভিডিও করে নিলাম। তখন লোক কম থাকায় ভালোভাবে ঘুরে দেখতে পেরেছি। পরে আসলে হয়তো ভিড়ের জন্য দেখতে পারতাম না। আরো অনেকগুলো রাইডস আছে, সেগুলো বিকালে চালু হবে। আর রাতের মেলার দৃশ্য আরো অনেক বেশি সুন্দর হয়। অনেক ধরনের লাইটিং করা হয়েছে, এগুলো অন্ধকার হলে জ্বলে উঠবে। তো কেনাকাটা হয়েছে অনেক কিছুই, খাওয়া দাওয়া হয়েছে হালকা পাতলা। ছেলেকে একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম। যাই হোক, স্মৃতি হিসেবে রাখার জন্য কিছু কিছু সুন্দর করে ছবি উঠিয়ে নিলাম। তো অনেক ঘোরাঘুরি করলাম, কেনাকাটা করলাম। এবার আমাদের বাসায় ফেরার পালা। ছোট বাচ্চাটাকে রেখে গেলে কোথাও বেশিক্ষণ দেরি করতে পারি না, শুধু মনের মধ্যে বাচ্চাকে নিয়েই টেনশন হয়। অবশেষে আমরা মেলা থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম। আমার আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন এবং ভালোবেসে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।